আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস। আজকে চারিদিকে সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে এবং আরামবাগে যারা বাস চালান, বাসের যারা সংগঠন আছে, তাদের আজকে প্রতিনিধিদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি তাদের কাছে জানবো যে তারা আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে তাদের যাদের বাসের চালক যাদেরকে নিয়েই তাদের প্রতিনিয়ত আহ, চলতে হয়, একদিকে বিজনেস একদিকে পরিষেবা, এই দুটোই। তো তারা এই বিষয়ে কি ভাবছেন, আমরা এই বিষয়ে একে একে এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের পরিচয়ের পাশাপাশি জেনে নেব যে তারা কি বার্তা দিতে চাইছেন। আমি শুরুতেই আসছি, আপনি যদি প্রথমে একটু আপনার পরিচয়টা দেন। আমার নাম সৌমেন ভট্টাচার্য। আমি একজন বাস মালিক। সৌমেনবাবু, আগে আমি সবার পরিচয়টা একটু করে নিই। আপনি? আমি হচ্ছি সৃজন কুমার মেদ্দা। আমি বাস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। আপনি? আমি সুব্রত রয়, আমি একজন বাস মালিক। আমরা তিনজনকে জানতে পারছি। এবার আমরা একে একে জানবো যে তাদের আজকে এই সচেতনতা বার্তা হিসেবে তারা কি বলতে চাইছেন। আজকে যেহেতু আপনি শুনলেন যে বিশ্ব মাদক বিরোধী দিবস, আপনাদের যাদের বাসের চালক স্টাফ যারা আছেন, আপনাদের বলি নয়, এটা আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই গাড়ির চালকদের সম্বন্ধে অনেক সময় অভিযোগ আসে যে তারা মাদক সেবন করেছিলেন। এটা কতটা প্রাসঙ্গিক, কতটা মানে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? কি অ্যাকচুয়ালি হওয়া উচিত? মাদক সেবন করা সংসারের পক্ষেও যেমন অমঙ্গল, আবার মাদক সেবন করে যদি বাস বা লরি বা যে কোনো যানবাহন চালানো হয়, তাতে অনেক লোকের প্রাণ যায়। মাদক সেবন করলে তখন ব্যালেন্সটা ঠিক মতো থাকে না, তো তখন দ্রুত গতিতে গাড়ি চালানোর মানসিকতা থাকে। এতে করে কি হয়, একটার পর একটা অ্যাক্সিডেন্ট বিশেষ করে বাস লরির ক্ষেত্রে বেশি হয়। এবং যারা বাইক চালায়, তারাও যদি এই মাদক সেবন করে বাইক চালায়, তারা নিজেদেরও প্রাণ নেয় এবং অন্যেরও নেয়। তাই মাদক সেবন করা অত্যন্ত ক্ষতিকারক এবং যুব সমাজ আজকে ফিনিশ, একবার ধ্বংসের পথে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা অন্যান্য জায়গায় পড়তে যাচ্ছে, বাবা মার টাকা খরচ করছে যে ছেলে আমার ভালো মানুষ হয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানে তারা নেশা করছে এবং ওই সমস্ত নেশা করার ফলে তাদের পড়াশোনা তো হচ্ছেই না, আবার অন্যকেও পড়াশোনা করতে বাধার সৃষ্টি করে। এতে করে যুব সমাজটা যেমন ফিনিশ, কারণ যুব সমাজ যদি উঠে না দাঁড়ায়, তাহলে দেশের ভবিষ্যৎ নষ্ট পথে এগুচ্ছে। তা আমি বলবো যে প্রত্যেকেরই মাদক সেবন করা বর্জন করতে হবে এবং শুধু গাড়ির সঙ্গে যুক্ত নয়, কোনো ব্যক্তি যদি কোনো অন্য কোনো ব্যবসা বা চাকরি টাকরি জাতি এতে যদি মাদক সেবন করে, এতে করে সংসারেও নানা রকম অশান্তি মুখে পড়ে এবং ছেলেমেয়েরা যদি সেইটা দেখে, তার মধ্যেও একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একেবারে একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, যেটা হচ্ছে ডাক্তারি পড়ুয়া বা ইঞ্জিনিয়ারিং, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে নয়, আমরা তো যাদবপুরে যে সমস্ত হোস্টেল কাণ্ডগুলো দেখেছি, খুব দুর্ভাগ্যজনক কিছু কিছু ঘটনা ঘটছে। এইগুলো মানে অত্যন্ত বেদনাদায়ক এবং সবথেকে ঘৃণ্য ব্যাপার হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে হোস্টেল, এইসব জায়গাতেও মাদক দেখা যাচ্ছে। এটা এই বিষয়ে মানে অত্যন্ত কঠোর হওয়া উচিত, এটা বাস্তব। এবার আমি একটু মেজদাবাবুর কাছে যাচ্ছি। আজকে যে বিশ্ব মাদক দিবস আছে, বিশ্ব মাদক দিবস, এটা শুধুমাত্র একদিনের প্রাতিষ্ঠানিক একটা দিবস। এটা কিন্তু এই একটা দিনেতেই এই জিনিস নির্মূল করা কোনোদিনই যাবে না। এটাকে টোটালি একবারে দিনের পর দিন লাগাতার এই মানে স্লোগান আওয়াজ যদি গোটা বিশ্বজুড়ে তোলা যায়, তবেই এই মাদক বর্জন মানে সমাজ, সংসার, দেশ, বিদেশ সব জায়গা থেকেই নির্মূল করা উচিত। এবং আগের বক্তা যেটা বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানের আজকে এই যে মাদক কাণ্ডগুলো চলছে, এই মাদক কাণ্ডের সঙ্গে একটা পরোক্ষভাবে একটা রাজনৈতিক ইস্যু কাজ করে। রাজনৈতিক ব্যক্তিরা এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত থাকার ফলে তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে
যদি আগামী দিনের শিক্ষার্থী এবং যুব সমাজটাকে যদি একটু বিচ্যুত করে দেয়া যায়, তাদের রাজনৈতিক ফায়দা হয়। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই কাণ্ডগুলো শিক্ষা ব্যবস্থা এবং যুব সমাজের মধ্যে আজকে এই কাণ্ডগুলো ঘটে চলেছে। এবং আজকে সবথেকে বেদনাদায়ক হচ্ছে কি, কিছু কিছু রাজ্য তারা নিদর্শন তৈরি করছে যে মাদক বিরোধী, বা তার রাজ্যে কোনো মাদক ঢুকবে না। হুম, তা সত্ত্বেও সমাজের কিছু মানে ক্ষমতালোভী বা অর্থনৈতিক লোক তারা বেআইনিভাবে সেই মাদকগুলোকে ঢুকিয়ে দিয়ে ওই যুব সমাজকে প্রভাবিত করছে। যেমন আমাদের রাজ্যেই আবগারি দপ্তর থেকে সব থেকে বেশি আয় হয়। মানে আগে যেখানেতে নিদর্শন স্পেশাল জিনিসের ক্ষেত্রে বন্ধের ছিল, এখন সেই বন্ধের দিনও উঠে গেছে। যে কোনো দিন আপনি খুঁজলেই দোকান থেকে মদ পাবেন। তার মানে যত পাবেন তত সরকারের আয়, এবং তত হচ্ছে শিক্ষা এবং যুব সমাজের অধঃপতন। এটা সরকারি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তনের দরকার আছে এখানে। সরকারি কারণ সরকারি দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আজকে সমাজকে এই পথে নিয়ে যাচ্ছে। আজকে শুধু গাড়ি বাস বলে নয়, সমস্ত জায়গাতে আজকে গেঁজার মতো মাদক, যেখানেতে আগে কলকাতার মতো শহরেতে পাওয়া যেত হিরোইন এই সমস্ত জিনিস, আজকে সেই মাদকগুলো আজকে মানে রাজ্যের যে রাজধানী ছাড়িয়ে গ্রামের প্রত্যেকটা গ্রামেতে আজকে হিরোইন মাদক ঢুকে গেছে। অথচ আমাদের যে আবগারি ডিপার্টমেন্ট আছে তাদের কোনো চিন্তা ভাবনাই নাই। শুধু ওই একবার করে ওই দেশের যেগুলো আছে সিএস কান্ট্রির দোকানে একবার করে অভিযান করে, কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে যে আজকে হিরোইন গাঁজা ঢুকে গেছে তারা জেনেও যেন জানে না। এই হচ্ছে আমাদের দেশ ও রাষ্ট্রের এই অবস্থা, এবং রাজ্যেরও এই পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে সবাইকে মুক্ত করতে গেলে সবার আগে রাজনৈতিক ছত্রছায়া এবং সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে এর নির্মূল করতে হবে, তবেই মাদক বর্জনটা সম্ভব। অত্যন্ত কঠিন এবং বাস্তব কথা উনি বলেছেন যে শুধুমাত্র একটা দিন মাদক বিরোধী দিবস এইটা করে দায়মুক্ত হলে হবে না। এটা প্রত্যেকটা দিনের জন্য এই ভাবনা এবং সচেতনতা প্রয়োজন। আর এটা ঠিকই যে সরকার একদিকে মানে স্কুল কলেজ হাসপাতালের সামনে যেখানে মদের দোকানের লাইসেন্স দিচ্ছেন আর বলছেন যে মদ খাওয়া চলবে না বা মাদকদ্রব্য খাওয়া চলবে না, যেখানে পান বিড়ির দোকানেও গোপনে বিক্রি হচ্ছে মাদক, যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের হাতে চলে যাচ্ছে মাদক, সেখানে শুধুমাত্র লরি চালক বা বাসের ড্রাইভারদেরকে দিকে চোখে আঙুল দিলেও হবে না। এখানে সব জায়গায় এখন এমন একটা অবস্থা হয়েছে, যে কোনো উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ মানে যেন মনে হয়েছে ভক্তি নয়, মদের প্রয়োজন আগে। এই মদের আগে মানে স্টক করে দিয়ে তারপর পুজোর আয়োজন, এই যে ভয়ঙ্কর জিনিস বা উৎসবের আয়োজন, এই 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 জায়গাতে কঠোর হতে গেলে আগে সরকারকে এগিয়ে আসতে হবে। আমি পরবর্তী এবং শেষ বক্তা এখানে আছেন, আমরা তার কাছ থেকে শুনবো তিনি কি বলছেন। প্রথমেই বলি, আজকে যে আমরা বিশ্ব মাদক বিরোধী দিবস হিসাবে জানি, আমার তো সহকর্মীরা যা বলার তো ওনারা বলেইছেন, তো যেটা বলেছেন ঠিকই বলেছেন। তো আমিও সবাইকে একটাই অনুরোধ করব যে আমাদের ড্রাইভার বলুন, বিভিন্ন যে সাইকেল চালক, মোটর সাইকেল চালক, সবাইকেই বলবো শুধু আজকের দিনটার জন্য নয়, আপনারা চেষ্টা করুন 365 দিন এবং আরও বছরের পর বছর যেন এইটা মাদকটা বর্জন করা যায়। মাদক নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বা আমার সহকর্মীরা বলেইছেন সব কিছু, আমার তো আর বিশেষ কিছু বলার মতন নয়। অকালে অনেক প্রাণ চলে যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি সব কিছু। বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট যেগুলো বাড়ছে দেখতে পাচ্ছি, সব মাদকের জন্যই বাড়ছে। তো আর তো বাকি সব তো দেখতেই পাচ্ছি, আপনারাও দেখছেন। আজকে বাস স্ট্যান্ডেও আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন লরি বাস ড্রাইভার, আমরা তো তাদের সঙ্গে যুক্ত রয়েছি। তাদেরকেও আমরা বলছি যে যতটা পারা যায়, তো আপনারা চেষ্টা করুন। সবাই মিলে আমরা একসাথে যদি চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একদিন সফল হবই, এটা আমার আশা। মানুষ আশাবাদী এবং আশাই মানে প্রতিনিয়ত আশায় আমরা বেঁচে থাকি যে হ্যাঁ, একদিন না একদিন সুস্থ সমাজ গড়বে। এই
আমাদের এই ভাবনাটা অবশ্যই প্রাসঙ্গিক এবং সদর্থক, কিন্তু শুধুমাত্র ভাবলেই হবে না, আমাদের প্রতিনিয়ত এবং এই ভাবনার জন্য আমরা একটা বিষয় আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, সেটা হচ্ছে যে আমি যদি গোড়াতে যদি মারতে পারি, যে মদের কারখানাগুলোকে যদি আমরা নির্মূল করতে পারি, তার যদি আমরা লাইসেন্স না দিই, গাঁজা এখানে কি করে আসছে? গাঁজা কি এমনি এমনি চলে আসছে? কেউ মানে যারা এই বিষয়ে দায়িত্বে আছেন, তারা কেউ জানেন না? এটা তো কখনো হতে পারে না। এমনকি আমরা অনেক সময় দেখি পুলিশ প্রশাসন, তাদেরও মধ্যে অনেকে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি যাচ্ছেন। অত্যন্ত লজ্জাজনক। এবং সবথেকে হচ্ছে যে মদ বা মাদক দ্রব্য যেগুলো, হ্যাঁ, ড্রাগ, এটা তো কোনো উপকারে লাগে না। মানুষের আজ পর্যন্ত কোনো কল্যাণ এতে সাধিত হয়নি। অথচ কিন্তু এটা আমরা মানে প্রত্যক্ষ বা পরোক্ষে সরকারের যেন কোথায় একটা প্রশ্রয় আছে। কারণ এটা যেটা মেজদাবাবুও বলেছেন, একদম বাস্তব, যে এর থেকে প্রচুর আয় হয় সরকারের। তাই সরকার জেনে শুনে কিন্তু এটাকে আজকে সরকারি দিক থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে সরকারিভাবে মাদক বিরোধী দিবস পালন করতে। স্কুল কলেজ তারা পালন করছে, খুব ভালো কথা। কিন্তু একটা দিন পালন করে ৩৬৫ দিনের ৩৬৪ দিন ঘুমিয়ে থাকলে এই জিনিসটা আদৌ কতটা বাস্তবায়িত হবে, সত্যি এটা নিয়ে ভাবার আছে। কারণ আমাদের এই প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের জন্য এটা কখনোই স্বাস্থ্যকর নয়। এই বিষয়ে আমরা যে ৩ জন আজকে বাসের যারা যুক্ত আছেন বাস মালিকদের পক্ষ থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা তাদের মতামত দিয়েছেন এবং আশা করব যে তাদের এই বক্তব্য আ আরামবাগ টাইমসের পক্ষ থেকে যতদূর পর্যন্ত ছড়িয়ে যাবে, অন্তত যদি একজনেরও এই নিয়ে কোনো এই ভাবনাকে তারা বাস্তবায়িত করেন, তাহলে বুঝবো যে আমাদেরও এই প্রচেষ্টা সার্থক হবে। ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, এডিটর আরামবাগ টাইমস।